لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل আপনাকে দেখিলে জীবনে দুলে জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে আসিবেন নবী গায়ে আমার শিয়ারে ওগো দেখিব আপনাকে দুনয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিবে আমাকে কবর শুয়াইয়া। গোসল করায়া কাফন পরায়া রাখিবে আমাকে কবর শুয়াইয়া দিবেন গো দেখা দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ বিশ্ব ভুবনে যাহা আছে গোপনে দেখিতে আছেন মায়া আপন নয়নে ওগো গায়েব খবর দেনেওয়া গায়েব খবর আপনি দেনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম মুসল্লিয়ানে ইমাম সুদূর নরসিংদী ঢাকা শিবপুর বিভিন্ন এলাকা থেকে মেহমান বৃন্দ এবং আমাদের অত্র এলাকার মুসলমান ভাইয়েরা পর্দার আমার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে থাকতে বলে ফেলে লিয়াকত দক্ষিণ রামনগর এই 1 মাস সাল দেওয়ার কথা বলছে। নোয়াবাদী হাবানিয়া 1 মাস সাল দেওয়ার কথা বলছে। রফিক মিয়াজি 1 মাস সাল দেওয়ার কথা বলছে। কাজী কুদ্দুস সাহেব নরসিংদী উনি একটা গরু দেওয়ার কথা বলেছেন। বিলিয়াল আধা মন সাল দেওয়ার কথা বলেছে। মোটির প্রধান 1 মাস সাল দেওয়ার কথা বলেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বহুত হয়ে গেছে, এটা কিন্তু আমার বড় কথা না। 12 মাস যেভাবে চলে এখন সেইভাবে চলবে। টাকা কালেকশন করার জন্য কোনো মাহফিল করা যায় না। ময় মুরব্বীদের জন্য দোয়া এবং এই মাদ্রাসার জন্য দোয়া। আল্লাহ গায়ের থেকে মাদ্রাসাকে সাহায্য করবে। বলেন আলহামদুলিল্লাহ। ঠেকা হয় নাই, হবেও না। কেউ দেখছে কেউ না দেখ, কিন্তু মা বাপের মানুষকে মাদ্রাসা চলবে।
বলুন আলহামদুলিল্লাহ। আমরা দিয়েছি, আমরা ভাগ্যবান হয়েছি, যে যতটুকু পারছেন ততটুকু যথেষ্ট। আল্লাহ এই বছর কুয়াশা শীত বিভিন্ন দিকে খেয়াল করে আমরা পরামর্শ করেছি এই বছরের জন্য একটু আগে নিয়ে আসি। আমি আগে বলছি তিনটার মধ্যে আপনাদের এই দুইটা যাবে সঙ্গে, আর থাকবে ইমান। কবরের মধ্যে ইমানের পরীক্ষা হবে, হাসরের ময়দানের মধ্যে আমলের হিসাব হবে। কবরের মধ্যে ইমানের হিসাব, হাসরের মধ্যে আমলের হিসাব। কবরের মধ্যে প্রশ্ন করবে তোমার রব কি, তোমার দিন কি, আর ইনি কে। এটা ইমান। দিন আমার ইমান, আল্লাহ আমার ইমান। আল্লাহ পাক বলেন নবীও তোমাদের ইমান। নবী আমাদের কি ইমান, নবী আমাদের কি ইমান। আমরা হলাম মুমিন। যারা ইমান আনে, আরেকজন এখন সল আমি আবু ইসলামের বাড়ি, আর এটার মধ্যে যাই না। আজ বলল আবার 2 মন সল, আলহামদুলিল্লাহ। মা ফাতে না নিতে আসতেছে, অস্বীকারও করতে পারি না, কিন্তু দরকার তো নাই। আমি বিলের মধ্যে আমি সামনে উঠে ওদের ডিস্টার্ব হয়ে যাবে। গাউসুল আজম জামে মসজিদের মধ্যে আল্লাহর মেহেরবানি মানুষ এমন ভাবে পাগল গাউসুল পাকের নামে, মানুষ এমন পাগল মা ফাতেমার মাদ্রাসার নামে। সুবহানাল্লাহ। আমার কাছে খুশি লাগে, আমার নিজের কথা ভুলে যাই। গত শুক্রবারের আগে শুক্রবার, এই গতকাল শুক্রবার আগে শুক্রবার আমি কিছু চান্দা উঠাইলাম মাদ্রাসার জন্য, আর কিছু বোরকা উঠাইলাম। আমার ডাক্তার আব্দুল্লাহ সাহেবের ছেলে স্বপন উপস্থিত। আমার চাষা কত আর এরকম চাইবেন মাদ্রাসা লেগে কত কান্দে। আমি এইটি আমার কাছে আরাম লাগে, বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কাছে আরাম লাগে, মানুষের মহব্বত করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই জীবনে একটা কাজ করছিলাম মনে হয় যে আমার দয়াল নবীর কলিজার টুকরা মা ফাতেমার নামে একটা মাদ্রাসা এই এলাকার মধ্যে আপনাদের দর্শনের সহযোগিতা, আপনারা যদি মেয়ে না দিতেন আমার কোন সাহায্য আসলে মাদ্রাসা চালালেন গড়েরটা উঠে রাখতেন, কি কাম হইত? কোন কাম হইত না। আপনারা মেয়ে দিয়েছেন, 805 জন মেয়ে নিয়ে মাদ্রাসা শুরু, সারা বাংলাদেশের মানুষকে। এইটা কেমন কথা? দুনিয়ার মধ্যে কোথাও তো শুনি নাই কোন স্কুল কলেজ মাদ্রাসা 800 ছাত্র নিয়ে প্রথম সবক দেওয়া, এটা কোথাও নেই। 100 হয়, 200 হয়, 150 হয়, আস্তে আস্তে বাড়ে। কিন্তু এটা প্রথম শুধু 805 জন। আমি যদি বলি নাসির সরকার সাহেব, মনির সরকার সাহেব, আকবর আলী সাহেব, আপনার স্কুলের মধ্যে যতগুলি ছাত্র আছে বই কিনা দেন, পারবে না, সম্ভব না। কিন্তু আমাদের এই গরিব মাদ্রাসা আজকে 3টা বছর পর্যন্ত প্রত্যেক বছর সমস্ত ছাত্র ছাত্রীকে ফ্রি কিতাব দেওয়া হয়। আমার কাছে কষ্ট লাগে না, কোনো অসুবিধা হয় না। নদীর বাড়ি আমি নদীতে টানি, করেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র মসজিদের মধ্যে বলি, কোথার থেকে গায়ের থেকে মানুষে বলে ফেলে আমি টের পাই না। আজকে 3টা বছর পর্যন্ত এইভাবে চালাইতেছি, আপনারাও তার সঙ্গে খুশি দিতেছেন। রোয়াটা কিন্তু আমি লাগাইতেছি, খুশি কিন্তু আপনাদের আছে, বলেন না সুবহানাল্লাহ। 1 টাকাও যার আছে এটা আমার মাথার তার, 1 পয়সা যারা দিয়েছেন তারাও এটার হকদার। কিন্তু মেন জিনিসটা ওখান থেকে আসে। হযরত গাউসে পাকের উসিলায় আমিও মসজিদের খেদমত করি বলে হযরত গাউসে পাকের নানি, হযরত গাউসে পাকের দাদি ইমাম হাসান হল ওনার পূর্বপুরুষ, এই হিসাবে দাদি।
আর হযরত ইমাম হুসেনের গাউসে পাকের মায়ের বংশের দিক দিয়ে ওই দিক দিয়ে বিবি ফাতেমা হইল নানি, আমার গাউসে পাকের দাদি, গাউসে পাকের নানি খাতুনে জান্নাত মা ফাতেমার উসিলা দিয়ে যখন একটা কথা বলি তখন মানুষ চোখের পানি ফেলে আর এই মাদ্রাসার জন্য দান করতে থাকে। সুতরাং আমার গ্রামের মধ্যে এত চিন্তা করা লাগে না। আমি যদি আপনাদের কাছে বলতাম যে মাসে আমার 21,000 টাকা করে খরচ হয়, আপনারা পারবেন দিতে? পারবেন? হবে না? 1,000 টাকা আছে, কষ্ট হয়ে গেছে, অসুবিধা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন গোপন ভাবে চালাইতেছে, আমার কাছে মজা লাগে, আমার কাছে আরাম লাগে। ওদিকে গাউসুল আজম মসজিদ, এদিকে মা ফাতেমার মাদ্রাসা, আমার সমস্ত নেক কাম কিচ্ছু না। যদি আল্লাহ কবুল করে এই দুইটা জিনিস, তাহলে আমার সারবার উপায় আছে, না হলে নিজের কাম দিয়ে সারা সম্ভব না। নেক আমল করতে হবে, এমন নেক আমল করে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার নিজের জিম্মাদারি হয়ে যায়। রোজার মাসের মধ্যে দিলাম ইফতারি মাসে, রোজার 13 তারিখে আমি বললাম 40,000 টাকার দরকার, 2,000 লোকের ইফতারি খাওয়ানো। এই যে মানুষের দেওয়া শুরু, নাম দিলাম আমরা গাউসুল আজম ইফতার মাহফিল। দিতে দিতে মানুষের একেবারে 56,000 টাকা দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এত টাকা দিয়ে আমি কি করবো? লাগাও ডবল ইফতারি। মানুষকে আশ্চর্যের কথা, কেমনে আসে? কিন্তু মানুষের মুসল্লি, শুক্রবারের মুসল্লি আর বাহিরে কোনখান থেকে আমি আনি না। আমার ঘটনা তো আমি 27 বললাম যে 1,040 টাকা হইলে আমার সেরে যায়। মানুষের দেওয়া আরম্ভ করলো, একেবারে যাইতে 50,000 টাকা হয়ে গেল। এগুলি আরাম লাগে কিনা? লাগে কিনা? এটা কি আমার দিকে চাইয়া দেয় না? গাউসুল আজমের দিকে চাইয়া, বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমার দিকে চাইয়া দেয়। ওনাদের নামের দোহাই দিয়ে বলে আল্লাহর রহমত নাযিল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, একটা দুইটা কথা বলবো, পিছনে দিয়ে যেন কোনো আওয়াজ না হয়। এই মাদ্রাসার মোতারের শিক্ষক, আপনারা কি কাজে আছেন? আপনারা কিন্তু গাফলতি করতেছেন, আমি দেখতেছি আপনারা অ্যাক্টিভ না। মদিনা শরীফের মধ্যে বৃষ্টি নাই, মদিনা শরীফের মধ্যে একবার বৃষ্টি নাই। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে মানুষের শিকায়ত করলেন বাহিরের থেকে, ওনার বাগিনার নাম হযরত কুরওয়া রাদিয়াল্লাহু আনহু, আপনার খালাম্মাকে বলুন আমাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ বৃষ্টি নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ আমার বাগিনা উরওয়া, যাইয়া বলো সাহাবায়ে কেরামকে আমার নবীজির রওজা মুবারকের উপরে দিয়ে ছাদ দেওয়া আছে ঘরের, এই ছাদের মধ্যে একটা ছিদ্র করে দেয় যেন আসমান দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের কাজ শুধু আসমানের দিকে একটা ছিদ্র করে দাও। সাহাবায়ে কেরাম মা আয়েশা সিদ্দিকার কথা মতো আসমানের দিকে একটু ছিদ্র করে দিলেন, সামান্য একটু। এই ছিদ্র করে দেওয়ার পরে দিয়া দেখা গেল এমন বৃষ্টি হলো মদিনা শরীফের মধ্যে হাঁটু পানি জমে যায়। বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা কেমনে বুঝলেন যে হুজুরের রওজা মুবারকের উপর দিয়া একটু ছিদ্র করলে বৃষ্টি হবে? নিশ্চয়ই ইয়াকিন আছে কিনা? ঈমান আছে কিনা? বলেন না সুবহানাল্লাহ। খোদার রহমত নাযিল হয়, বড় রহমত তো শুয়ে আছে সোনার মদিনায়। খোদা বলে তোমার চোখও আমার রহমত, তোমার মুখও আমার রহমত, তোমার কলমও আমার রহমত, তোমার কানও আমার রহমত, তোমার হাত পাও আমার রহমত, সূর্য আমার রহমত, চন্দ্র আমার রহমত। তোমার জন্য আমার এগুলি রহমত, কিন্তু আমার নবী হইল চন্দ্র সূর্য এবং আদম নবী হইতে সমস্ত নবীদের জন্য বিশ্বজাহানের জন্য রহমত। আর সময় গেলেন আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সময় উঠবার সময় কদম মুবারকের জুতা খোলার জন্য চিন্তা করলেন। হুজুরের জানা আছে
মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছে। খোদা বলছে, এই মুসা, এটা পাহাড়, এখানে আমার সঙ্গে তোমার কথাবার্তা হবে, এই জন্য এই পাহাড়টা পবিত্র, এখানে জুতা নিয়ে আসা যাবে না। নিচে জুতা খুলে উপরে তুমি খালি পায়ে আসো, এখানে জুতা নিয়ে আসা আদরের খেলাপ হবে। মুসা আলাইহিস সালাম জুতা খুলে ফেললেন। আমার হুজুরের এই কথা মনে হয়ে আশ্রম আল্লাহতে যাওয়ার সময় পায়ের জুতা মুবারক খুলে আশ্রমে উঠবে। সুবহানাল্লাহ। ওরা তো আশ্রমের মধ্যে বসে থাকে না। আল্লাহ এটা আমার একটা শক্তির কেন্দ্র, পারেন না? সুবহানাল্লাহ। এটা আমার কুদরতের হেডকোয়ার্টার, এখান থেকে সব সার্কুলেট হয়। এই আশ্রম আল্লাহ বানাইছে আমার নবীদের জন্য। দেখা গেল মেরাজের রাতে আমার হুজুর কত মুবারক আশ্রম আল্লাহকে দেয়। আমার হুজুরের কদমের নিচে খোদার আরশ, পারেন না? সুবহানাল্লাহ। আমার হুজুর এর উপরে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর আশ্রম আল্লাহ আমার হুজুরের কদমের নিচে। হুজুরের জুতা তোলার খেয়াল করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলে, আমার হাবিব, এ আমার আশ্রম আল্লাহ আপনার জুতা মুবারকের ধুলির জন্য এতদিন অপেক্ষা আছে। আপনি জুতা করবেন না, আপনি মুসা নবী নন, আপনি নবীদেরও নবী। আপনার জুতা মুবারকের জন্য আমার আশ্রম আল্লাহ পেরেশান। মুসা গেলেন গুনে তুরে জুতা তোলার আদেশ পার, মোর নবীজির জুতা তোলা পেয়ে আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার হুজুর কে আল্লাহ বললেন রহমাতুল লিল আলামিন। চাঁদের সূর্যের গ্রহ নক্ষত্র সবার জন্য আপনি তো রহমত, করেন না? সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ রহমত দিয়েছে লাঠি, মুসা নবীকে রহমত দিয়েছে হাতের তালু। যখন বগলের নিচে কতক্ষণ রাখতেন, হাতের তালু বাইর করলে কেউ চাইতে পারত না, সূর্যের মতো জল জল করতে যেতে পারবা। আরেকটা লাঠি হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিলেন, এটা কাঠের লাঠি। আল্লাহ বলেন, এটা আমি রহমত দিলাম আপনাকে। নদীর মধ্যে আঘাত করেন রাস্তা হয়ে যাবে, পাথরের মধ্যে আঘাত করেন ঝর্ণা হয়ে যাবে। ফেরেউনের সঙ্গে যাইয়া মাটিতে ফেলে দেন, সব হয়ে যাবে। এক লাঠি দিয়ে কত রহমতের কাজ হয়ে যায়। মুসা নবীও নাই, লাঠিও নাই, সেই রহমতও নাই। নবীদেরকে আল্লাহ যে রহমত দিয়েছেন এটা টেম্পোরারি। নবীগণকে রহমত দিয়েছেন। আর খোদা তাআলা কোরআনে বলে, হে আমার হাবিব, সমস্ত নবীকে আমি পৃথক রহমত দিয়েছি, কিন্তু আপনাকে আমি সমস্ত শরীর রহমত বানায়া দুনিয়াতে পাঠিয়েছি। আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। কার যদি আমার রহমত হয়, কাদের আমার দরকার আছে? নবী আমার রহমত, নবীজির দরকার আছে কিনা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে কি চাও আমার থেকে চাও, কে কি চাইবে চাও। একজনের হুজুর আমি জান্নাত চাই। হুজুরের কোন জান্নাত? তো হুজুর আপনি যে জান্নাতে থাকেন এই জান্নাত। কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার খেদমত করেছি, তাহাজ্জুদের সময় আমি পানি দিয়েছি, লোকা দিয়েছি, মেসওয়াক দিয়েছি, বিলাকুলুক দিয়েছি, সবকিছু। হুজুর আমি আপনার খেদমত চাই, আপনি যেই বেহেশতে থাকবেন আমাকে সেই বেহেশতে নিয়ে খেদমতের সুযোগ দেন। আমার হুজুর বলেন, যাও দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সহিহ হাদিস নিষ্কাশন। তাহলে আমার হুজুরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত বন্টন করতে পারেন কিনা? স্যাংশন করতে পারেন। দুটা করে আজকে পেয়ে গেল 2 লাখ টাকা, ওনার পকেট থেকে দিবে, ওই ওখান থেকে নিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। বুঝ আছে বলে তো বলে গেছে, ক্ষমতা আছে বলে বলে গেছে। আমার দয়াল নবীজিকে আল্লাহ বলতেছেন, শোনো, তোমাদেরকে আমি এক জায়গার মালিকানা দিয়েছি, আমার নবীকে আরেক জায়গার মালিকানা দিয়েছি। তোমাদেরকে মালিকানা দিয়েছি তোমার জমিনের উপরে। বাপের দিনের 10 জমিন তুমি ইচ্ছা করলে বেচতে পারো, দাম করে দিতে পারো, লুটাইয়া দিতে পারো, দলিল লিখতে যাইয়া কও আমি এই জমিনের মালিক, বলি কিনা? তুমি যাইয়া বলো আমি জমিনের মালিক। শুধু মালিক বললে হবে না, এই জমিনের দখলেও আছি, তাহলে তুমি বিক্রি করতে পারো। জমিনের দখল, জমিনের মালিকানা তুমি দাবি করো লিখিত ভাবে,
এটা গ্রান্টেড। তো আল্লাহ তাআলা তোমাকে জমিনের মালিক বানাইছে, একখানি, দুইখানি, চারখানি। এটা ভাইয়া তুমি কত বড় হয়ে যাও, আমাদের ভটারসনের 1000 খানি মতলব তারা সব জায়গাতে নাকি ওনার জমিন আছে। জমিনের মালিক তোমাকে অল্প বানাইছি, এই জমিনের থেকে সরস এক জমিন আছে জান্নাতের জমিন, ওইটার মালিকানা আমার নবীকে বানাই দিয়েছি। তোমার জমিন যেমন তুমি দান করতে পারো, আসলে জিনিস আমার, আমি খোদার জমিন, আমি তোমাকে টেম্পোরারি মালিকানা বানিয়ে দিয়েছি, এটা তুমি হস্তান্তর করতে পারো, বিক্রি করতে পারো। এর থেকে জান্নাতের জমিন সেটা আমার নবীকে আমি দিয়ে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। কোন অসুবিধা নেই। আমার দয়াল নবীর নামের উসিলায় বৃষ্টি নাজিল হয়। হুজুরের পাকের ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগে তাও আমার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বেলাল ইবনে হারিস একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওই বেলাল না, আরেক বেলাল, এই বেলাল তুমি যাও রাসূলের পাকের রওজা মুবারকে যাইয়া একটা সালাম দাও। সালাম দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম কাদ হালাকু, আপনার মদিনা শরীফের উম্মতরা কষ্টের মধ্যে আছে, বৃষ্টি নাই, দুর্ভিক্ষ হয়ে গেছে, গরুর ঘাস নাই, মানুষের ফসল নাই। এই কথাটা শুধু বলে আসো। সালাম দিয়ে শুধু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম কাদ হালাকু ইস্তাসকি লাহুম, হুজুর আপনি মেহরবানি করে ওনাদের জন্য পানি চান। হুজুর ইন্তেকাল করে গেছে, এর মধ্যে হুজুর আপনি খোদার থেকে পানি চান। সাহাবী ইমান কি আর আমাদের ইমান কি? সাহাবীরা হুজুরের কাছে যাইয়া পানি চায়, আমরা বললে খোদা শুনবে না। ইয়া রাসূলুল্লাহ যদিও আমরা আমাদের সাহাবী, কিন্তু আমাদের একটা গ্যারান্টি নাই, আপনি যদি মেহরবানি করে চান পানি হবে, আমরা আপনার কাছে চাই। ইস্তাসকির রাব্বাকা ফাইন্নাহুম কাদ হালাকু, আমাদের ধ্বংসের অবস্থা হয়ে গেছে, বৃষ্টি নাই, আপনি আল্লাহ থেকে বৃষ্টি এনে দেন। এই কথা বলে চলে আসে। রাত্রে স্বপ্নে দেখা, সঙ্গে সঙ্গে আমার হুজুরে বললেন না, রাত্রে স্বপ্নের মধ্যে দেখাইয়া দিলেন। স্বপ্নের মধ্যে কেমনে দেখে? কারণ মানুষ যখন ঘুমায় তখন তার রুহটা থাকে সজাগ, সুবহানাল্লাহ। কান বন্ধ হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, এই দুই চোখে দেখে না, এই দুই কানে শুনে না, এই দুই নাকেও বন্ধ হয় না। জীবন্ত হয়েছে নাকের মধ্যে যদি পায়খানা নেয়, সে বলতে পারবে? কানে শুনবে? শুনে না। চোখে দেখে? কিন্তু এই ঘুমন্ত মানুষটা দেখে লন্ডন যাইতে আছে, কার সঙ্গে কথা বলতেছে, পরিষ্কার কানে শুনতে আছে, চোখও দেখতে আছে, সেখানে মিষ্টি খাইছে, নাকের মধ্যে সুযোগ দিয়ে লাগে। ঘুমের মধ্যে ঠিক কেমনে হয়? তাই শোনে, শরীরটা থেকে তোমার বিছানায় তোমার একটা রুহ বাইর হয়ে যায়। এই রুহের নাম হইল রুহে রুহানিয়া, আরেকটার নাম হইল রুহে হায়ওয়ানিয়া। একটা রুহ থাকে তোমার শরীরের মধ্যে, এটা দ্বারা তোমার হায়াত থাকে। আরেকটা রুহে রুহানিয়া, ফেরেশতার মতো সারা দুনিয়ার মধ্যে এক মুহূর্তে ভ্রমণ করতে পারে। টিকিট লাগে না, ভিসা লাগে না, পয়সা লাগে না। স্বপ্নের মধ্যে তোমার রুহ এক মুহূর্তে সারা দুনিয়া ভ্রমণ করে। তোমার রুহ যদি এই ক্ষমতা থাকে, তাহলে আমার নবীর রুহ মুবারকের ক্ষমতা কি হইতে পারে? আমার হুজুরের রুহ মুবারক সর্বত্র হাজির ও নাজির, করেন আলহামদুলিল্লাহ। তো স্বপ্ন লোকে মারে দেখে, বাপের দেখে, মার রুহ বের হয়ে গেছে। খোদাকে তোমরা যখন ঘুমাও তখন তোমাদের রুহটাও আমি বের করে নিয়ে যাই। শুধু অনুভূতি থাকে শরীরের মধ্যে, ডাইন কাত খাও, বাম কাত খাও, এপাশ ওপাশ করো, কিন্তু কানেও শুনো না, নাকেও শুনতে পাও না, চোখেও দেখো না। আমি তোমার রুহটা নিয়ে যাই, বললাম আমি তোমাকে কতক্ষণ করে, 6 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে আবার রুহটা ফেরত দিলে সঙ্গে সঙ্গে তুমি সজাগ হয়ে যাও। আমি ঘুমায় যদি ইচ্ছা করি, তাহলে এইটা চিরজীবনের ঘুম আমি ঘুমাইয়া দিতে পারি। অনেক মানুষ ঘুম যায় আর সজাগ হয় না, সকালে উঠে দেখে মরা। আসলে এরকম, আসলে এরকম কেউ টের করতে পারে। ওরা রুহটা ভেঙে যাবে, এই রুহটা সবখানে বিক্রি করে। রুহু রুহুর সঙ্গে দেখা করে। কবরের রুহু আর মানুষের রুহু যখন বাহির হয়, রুহু রুহু কথা বলতে পারে, এক রুহু আরেক রুহুর সঙ্গে আলোচনা করতে পারে, চলাফেরা করতে পারে।
হযরত বেলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে বলে দিলেন। হুজুরের সঙ্গে সঙ্গে কোনো জবাব দিলেন না, যদিও হায়াতুন নবী। স্বপ্ন যোগে ওনার রূহকে বলে দিলেন, ও বেলাল ইবনে হারিস, তুমি আমাকে সালাম দিয়া পানি চেয়েছ, আমি এখন তোমার খবর দিলাম বৃষ্টি হবে আগামীকাল। উমরের কাছে যাই আমার একটা সালাম দিয়া বলো। আর উমরের বলে এত গরম দেখাইলে চলবে না, রাজ্য শাসন করতে হলে একটু ঠান্ডা মাথায় রাজ্য শাসন করতে হবে। করেন না সুবহানাল্লাহ? রওজা মুবারক থেকে রাজ্য চালাইতে হবে। করেন না সুবহানাল্লাহ? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার হুজুর জিন্দা, উনি কান থেকে বুক বসাই দিলেন, বুখার শুরু করে। আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় একটা দুর্ভিক্ষ, উনি বললেন চলো ইস্তিসকার নামাজ পড়তে যাই। সবাই গেলে ইস্তিসকার নামাজ পড়তে। আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনি রাসূলুল্লাহ চাচা, আমাদের বুজুর্গ, আপনি আমাদের সঙ্গে আসেন। ইস্তিসকার নামাজ পড়া হলো। ইস্তিসকার 2 রাকাত নামাজ পড়ে উনি দোয়া করলেন। উনি বললেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়্যিক ওয়াল আন ইন্না নাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িকা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইয়া আল্লাহ, তোমার দয়াল নবীর উসিলা দিয়া চাইছি, তুমি দিয়েছো। আজকে আমার দয়াল নবীর চাচা আমাদের সামনে আছে, ওনার ইজ্জতের উসিলা দিয়ে আমরা বৃষ্টি চাই, আমাদেরকে বৃষ্টি দান করে দাও। বুখারী শরীফের হাদিস। যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেল। সঙ্গে সঙ্গে এমন বৃষ্টি হলো, হাঁটু মারি দিয়া ঘরের মধ্যে আসছে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে উসিলা লাগে কিনা? উসিলা লাগে কিনা? বলেন না সুবহানাল্লাহ? আমাদের সবচেয়ে বড় উসিলা তো মাওলানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই দুনিয়ার মানুষ প্রত্যেকে তো আমার ছিল পাগল। কেউ তো ঈশ্বর, কেউ তো ভগবান, কেউ তো হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বুদ্ধ অনুসরণ গচ্ছামি, ভগবান বুদ্ধ, গড, ঈসা অনেক রকমই বলে। ওরা বলে যে যেই ভাষাই বলো, আমাকে কিন্তু মানো, এটা হবে না, আমার নবীকে আগে মানতে হবে। আমার নবীকে বাদ দিয়া 1000 বার যদি আমাকে ডাকো, তাহলে আমি কবুল করবো না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আমার নবীকে বাদ দিয়া তুমি যত আমল করো না কেন, যত তুমি আমলের ঘাটতি বুঝতেও যদি বান্ধো আমার নবীর মাধ্যম ছাড়া, তাহলে আমি খোদা তোমাকে সঙ্গে সঙ্গে জাহান্নামে নিয়ে যাব। এই আমলে কোনো কাজ হবে না। স্বয়ং কোরআনের ঘোষণা, নবীর মাধ্যমে আমল করতে হবে। কেমন আমল? নামাজ। হুজুর নামাজ কেমনে করো? হুজুর একটা কথা বলছে, আকিমুস সালাত, নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম বলেন, নামাজ কেমন এটা তো আমরা জানি না। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহও বলে না নামাজ এইরকম। আল্লাহ বলছে শুধু থুপ নামাজ পড়ো, একটা থুপ কথা বলে দিছি। হুজুর আমরা কেমনে নামাজ পড়বো? হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ কেমন তোমরা চিনো না? আমার দিকে চাইয়া থাকো। পড়তো হুজুরের নামাজ শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামকে বলে চাইয়া থাকে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে পড়ি এইটার নাম হইল নামাজ। সাহাবায়ে কেরাম চাইছে। হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওযু করলেন। বলেন না সুবহানাল্লাহ? এটা হইল শরীর পাক, এরপরে তার জামা পাক। কাপড়ের মধ্যে পেশাব থাকলে এটা নামাজ পড়লে অসুবিধা হয়। শরীর তো পাক হইল না, জামা তো পাক হইল না। জামা যদি পাক না হয়, কাপড় যদি পাক না হয়, তাহলে 13 খরচের 1 খরচ তরফ হয়ে গেল। 1 খরচ বাদ দিলে নামাজ হয় না। এই জন্য সতর্ক সবসময় পেশাব করে একটু ঢিলা করে নিয়ে, যাতে পানি খরচ করার পরে যে টপ করে ফোড়া যেন কাপড়ের মধ্যে না লাগে। আপনি তো জানেন না, লেগে গেছে কাপড়ের মধ্যে পেশাব, কাপড় তো পাক হইল না। শরীর পাক কিন্তু কাপড় না পাক। আবার হুজুরটা গেলেন, শরীরও পাক হইতে হবে, কাপড়ও পাক হইতে হবে, যেই জায়গাতে দাঁড়াইছো সেই জায়গাটাও পাক হইতে হবে। তারপরে দিয়ে কেবলা মুখী হয়ে দাঁড়াও, তারপরে দিয়ে একটা নিয়ত করো, তারই না বাহিরে সাত করতে মতো নামাজ, তারপরে কেবলা মুখী, তারপরে তাকবীরে তাহরিমা। সাহাবায়ে কেরাম চাইছে, হুজুর আপনি হাত উঠায় দাঁড়াইছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, খোদার জন্য দাঁড়াও,
খোদার সম্মানে দাঁড়াইয়া যাও। হুজুর আবার রুকুতে গেলেন, আবার দাঁড়াইলেন, আবার সেজদাতে গেলেন। হুজুরে বলেন, আমি যেভাবে উঠা বসা করি এইটার নাম নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আপনি মুসলাম শেষ, আর বাকি সব আমার হুজুরের হাতে দিয়েছে। এবার আমি সংক্ষেপে কথা বলবো, এটাকে বিস্তারিত বুঝাইয়া দেওয়ার জন্য আপনাকে পাঠিয়েছি। করেন না সুবহানাল্লাহ। আমার হুজুর না হলে নামাজ কেউ পড়তে পারবে? আমার হুজুরের দেখানি ছাড়া কেউ নামাজ পড়তে পারবে না। আমার হুজুর ছাড়া কেউ হজ করতে পারবে না। আমার হুজুর দেখাইয়া দিলেন, একটা কাপড় পরো, আর একটা কাপড় পিন্ধ, মাথাটা খোলা রাখো। মহিলারা তোমরা শুধু মুখ খোলা রাখো আর সারা শরীর ঢাকো, মাথা সুদ্ধায় রুমাল দিয়া বাঁধো, শুধু চেহারা খানা খোলা থাকবে। আমার হুজুর এইভাবে দেখাইয়া দিলেন। মেয়ে লোকেরটা কেমনে দেখাইবেন? হুজুরা বলেন, মেয়ে লোকেরটা দেখানোর জন্য বিবি ফাতেমা হযরত আয়েশাকে নিয়ে গেলাম। বিবি আয়েশা, বিবি ফাতেমা, তোমরা দেখাইয়া দাও মেয়ে লোকে কেমনে এহরাম বাঁধবে। বিবি ফাতেমাকে নিয়ে গেলেন। হুজুর পাকের বিবি 9 জন, ওনাদেরকে নিয়ে গেলেন। তোমরা মহিলাদেরকে শিক্ষা দাও এইভাবে হজ করতে হবে। হঠাৎ করে হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর মধ্যে নাপাক হয়ে গেল। এখন তো বিবি আয়েশাকে হুজুর বলেন, চোখ আয়েশা আর কোনো কাজ করতে পারবে না, যে পর্যন্ত শরীর পাক না হয়। এর ভিতরে দিয়া হজও হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তোমার তো ফরজ হয়ে গেছে, তোমার উমরা রয়ে গেছে, তুমি আমার এক কাজ করো, একটা মসজিদে পানি, সেখানে যাইয়া যখন ওনার শরীর পাক হলো, হুজুরে বললেন, আব্দুর রহমান তোমার বোনকে নিয়ে যাও, উমরা করাইয়া আনো। আমার হুজুরে ওখান থেকে বিবি আয়েশা সিদ্দিকাকে দিয়া উমরা বান্ধাইলেন। এই হযরত বিবি আয়েশা সিদ্দিকার উসিলায় যারা উমরা করতে চায় ওই জায়গায় যাইতে হবে। আয়েশা সিদ্দিকার উসিলায় ওই মসজিদে পানি উমরার জায়গা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকাকে দিয়ে হজ শিখালেন। মেয়ে লোকদের শরীর না পাক হলে করা যাবে না, শরীর পাক হলে আবার কাজা করতে হবে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলারা তোমরা সবাই আমার পিছনে নামাজ পড়বে। করেন না সুবহানাল্লাহ। এটা কোনো আমাদের লেগে না, এটা হুজুরের জন্য কাজ। করেন আলহামদুলিল্লাহ। হুজুর পাক বলেন, আমি তো পুরুষ লোকের নবী, মেয়ে লোকদেরও নবী। মেয়ে লোকরা দেখুক, মেয়ে লোকরা আমার কথা ডাইরেক্ট শুনুক, আরেকজনের মাধ্যমে নয়। আমি রসুলের কথা আর অন্য সাহাবীদের কথার মধ্যে বেশ কম আছে। আমার মহিলা সাহাবীরা আমার জবানের কথা শুনবে, এটা যে তাসির হবে। সাহাবীরা 1000 বার বললে তাসির হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা তোমরা আমার মসজিদে এসে নামাজ পড়বা, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। সুন্নাত তোমাদের ঘরে ঘরে আসবা। যখন একামত দিবে তখন এসে তোমরা সুত্রের পিছনে দিয়ে দাঁড়িয়ে যাবে। তোমাদের সামনে ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা থাকবে, এরপরে দিয়ে পুরুষ লোক থাকবে সামনে। কিন্তু যখন আমি ডাইনে আর বামে সালাম ফিরাবো সেই সময় আমি মুনাজাত করবো না, আমি কেবল জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরে যখন এখানে জিকির করতেন সমস্ত মহিলারা মসজিদ থেকে বাইরে চলে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুরে মুনাজাত করতেন, পুরুষ লোকে যখন না থাকতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মেয়ে লোকদের জন্য রহমাতুল লিল আলামিন। বলেন না আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 6 বছর। হযরত বিবি খাদিজাতুল কুবরার ইন্তেকাল, হুজুরের বয়স 51। এমন সময় একদিন জিবরাইল আলাইহিস সালাম একটা রুমাল নিয়ে আসে, হুজুরের সামনে আসে। হুজুর একটু দেখেন তো। হুজুরের পাক নজর করে দেখে একটা রুমাল, রেশমি রুমাল, রুমালের উপর দিয়ে একটা গোলাপ ফুল, গোলাপ ফুলের উপরে বসে আছে হযরত আয়েশা সিদ্দিকা 6 বছরের বালিকা। জিবরাইল এসে বললেন, হুজুর হাযা যাওজুক, ইনি আপনার বিবি। পড়েন না সুবহানাল্লাহ। হুজুরের এমন ছোট্ট 6 বছরের মেয়ে, এরা আমার বিবি। জিবরাইল এটার মধ্যে আমার একটা কোন ধ্যান আছে। ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ বলে দিয়েছেন আপনার এই বিবিকে আল্লাহ এমন জিনিস দান করেছেন, এমন জেহেন, এমন শক্তি দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, আপনার এই বিবির উসিলায় আপনার উম্মতের মহিলারা মেয়ে লোকের সব মশলা শিখতে পারবে। এই জন্য আপনার কাছে ওনাকে দান করে দিল। হুজুরে পাক বলেন আয়েশা সিদ্দিকা যে পর্যন্ত না আসে আমি জুমার খুতবা দিব না। নামাজ বলেন, হজ বলেন, রোজা বলেন, সবকিছু আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন। সুবহ সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত। আগে রোজাটা কিন্তু একটু শক্ত আছে, আমাদের জন্য হুজুরে সহজ করে দিলেন। হঠাৎ করে একটা ঘটনা হয়ে গেল। আল্লাহ তাআলা হুকুম করলেন, হে আমার হাবিব, আমি রোজা ফরজ করলাম রমজান মাসে, কিন্তু রোজা রাখবে কখন? খোদা তাআলা বললেন যে যখন ঘুমায়, যে যখন ঘুমায় তখন থেকে রোজা। সুবহানাল্লাহ। কেউ যদি এশার নামাজ করে টুক করে শুয়ে যায়, এখন থেকে রোজা, এখন থেকে সব নিষিদ্ধ। আর কেউ যদি 12টার সময় ঘুমায়, 12টার থেকে রোজা শুরু। কেউ যদি 3টার সময় ঘুমায়, 3টার থেকে রোজা শুরু। এরকম ভাবে কারো রোজা হয় 17 ঘন্টা, কারো রোজা হয় 18 ঘন্টা, কারো রোজা হয় 22 ঘন্টা, এরকম বিভিন্ন রকমের হয়ে গেছে। এর ভিতরে দিয়ে একদিন একটা হঠাৎ করে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গে আরো 2 জনের এরকম একটা ভুল হয়ে গেল। ওনারা এশার নামাজ পড়ে শুয়ে গেছে, আর মনে নাই, ঘুমের থেকে উঠে দুনিয়াদারি করলেন, বিবির সাথে সাক্ষাৎ করলেন। পরে দিয়ে মনে হয়েছে আরে ঘুম যাওয়ার সঙ্গে সঙ্গে তো রোজার মধ্যে দেখলি নিষিদ্ধ, আমি এটা কি করলাম? হঠাৎ করে ঘুমের ঘুরে খেয়াল নাই। সকালবেলা যায় একটা হুজুর, হুজুর আমার দ্বারাই ভুল হয়ে গেছে, ঘুমের থেকে উঠে দুনিয়াদারি করেছি, হুজুর এখন কি করি, আমার এই গুনাহ কেমনে মাফ হবে? আমার হুজুর এখন খোদা এটার ব্যবস্থা করবে। ওমরে তোমারে দিয়ে আল্লাহ ব্যবস্থা করাবে, তোমারে দিয়া দিন ইসলামের একটা বিরাট খেদমত হয়েছে, আমি জানি তোমার এই কাজের মধ্যে আল্লাহর একটা গোপন রহস্য আছে। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হইল, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, তাদেরকে বলে দেন আমি খোদা বলতেছি, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। খোদা জানে তোমরা আজকে রাত্রের মধ্যে একটা খেয়ানত করে ফেলছো, রোজার ভিতরে তোমরা দুনিয়াদারি করে ফেলছো, সংসার ধর্ম করেছো, বিবির কাছে গিয়েছো। আমি খোদা জানি, কিন্তু ওমরের কারণে আমি খোদা রোজাটা শুরু করে দিলাম। এখন রোজার টাইম করে দিলাম সুবহ সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত। আমার হুজুর বললেন, ওমরে তোমার একজনের ভুলের কারণে আমার উম্মতেরা বিরাট সুযোগ পেয়ে গেল, রোজার টাইম খোদায় কমাইয়া দিয়েছে। আল্লাহ এক একজনের উসিলায় বিরাট একটা নিয়ামত দিয়ে দেয়। আগের দিনের মধ্যে অজু ছিল, তয়ম্মুম ছিল না, অজু ছিল, তয়ম্মুম ছিল না। আমার হুজুরের জমানায় তয়ম্মুম হয়ে গেল। কেমনে হইল তয়ম্মুম? সামান্য একটা ভুলের কারণে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গলার হার খুয়ে গেল। হুজুর পাক বলেন, এখান থেকে রওনা দাও, সামনে পানি আছে, ওখানে যাই আমরা ওযু করব, নামাজ পড়ব। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেল, গলার হার খুয়ে ফেলল। এটা তালাশ করতে একটু সময় হয়ে গেল। হুজুরের পাক এখানে কিছুক্ষণ অপেক্ষা করলেন, নামাজের টাইম হয়ে গেছে, ওযু করার জায়গা নাই, পানি নাই। তখনই আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আপনার বিবি হযরত আয়েশা সিদ্দিকার গলার হার হারিয়ে গেছে, আমি কোথায় এটা একটা ব্যবস্থা করে রাখছি। গলার হার হারাইয়া যাওয়া নয়, আজকে শরীয়তের একটা হুকুম নাযিল হবে, পানির দরকার নাই, আপনারা তয়ম্মুম করে নামাজ আদায় করুন। আমার হুজুর বলেন, দেখো আমার বিবি একটা ভুল করেছে, এটার কারণে আমার উম্মতের কথা সুযোগ সুবিধা আল্লাহ দিয়ে দিলেন।
আগের জমানায় তয়ম্মুম ছিল না, এখন আল্লাহ তাআলা আমাকে ওযুর পরিবর্তে তয়ম্মুমের ব্যবস্থাও করে দিয়েছে। সুতরাং আমার সাহাবীদের যদি একটা ভুল হয়ে যায়, এটাকে তোমরা ভুল মনে করিও না, এটাকে খোদার রহমত মনে করিও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়ে ফেলেছে। অনেকে আদম আলাইহিস সালাম অন্যায় করে ফেলেছে, নাউযুবিল্লাহ। নবীদের কি অন্যায় আছে নাকি? নাই। আশেক মাসুকের কারবার আমার দয়াল নবীজি বলেন, জাহিরেতে দেখা যায় আদম আলাইহিস সালাম গন্ধম গাছের ফল খেয়ে খোদার হুকুম যেন অমান্য করেছেন। খোদা কয় না না, এইটার ভিতরে একটা হিকমত আছে, গন্ধম না খাইলে জমিনে জমা যায় না। উপরে দিয়ে দেখাইলাম, ও আদম তুমি আমার সঙ্গে পরামর্শ না করে গন্ধম খেয়েছো, কিন্তু এইটার শাস্তি স্বরূপ আমি কি একটা পুরস্কার দিলাম, এই দুনিয়ার বাদশা বানায় দিলাম আদমকে। আদম আলাইহিস সালাম যদি গন্ধম না খাইতো, আমরা দুনিয়ার মুখ দেখতাম? আজকে বাহাদুরি করি, আদম আলাইহিস সালামের উপর দিয়ে চোটপাট চলে গেছে বাপের উপর দিয়া। আজকে আমরা ভূতেরা কত সুখে শান্তিতে বসবাস করি। আদম আলাইহিস সালাম যদি গন্ধম না খাইতেন দুনিয়াতে আসতেন না, এমনকি আমার দয়াল নবীও দুনিয়াতে আসতেন না। আদম আলাইহিস সালামের কোলে আমার হুজুর ছিলেন, গন্ধম খাওয়ার কারণে তাড়াতাড়ি আমার দয়াল নবী দুনিয়াতে তশরীফ নিয়ে এসেছে। দেখছেন এক গন্ধম খাওয়ার মধ্যে কত নিয়ামত আছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই বেচারাটা কাঁদাইলে 300 বছর। হ্যাঁ, বাপে কষ্ট করে উঠে আরাম করে। হযরত আদম আলাইহিস সালাম কষ্ট করে গেলেন, আমাদেরকে দুনিয়ার বাদশাহ দিলেন। এখন কারাকারি করে রাজত্ব নিয়ে, দেশ নিয়ে, আমেরিকা নিয়ে, বাংলাদেশ নিয়ে, বিভিন্ন রকমের। কিন্তু আদম আলাইহিস সালামের কত বড় নিয়ামত, উনি একটা গন্ধম খাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে রাজত্ব করার সুযোগ দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ কামার কুমার, তোমাদেরকে আমি বলতেছি, তোমরা সবাই আল্লাহরে চাও। কেউ বলো গড, কেউ বলো ঈশ্বর, কেউ বলো খোদা, কেউ বলো আল্লাহ, বিভিন্ন রকমের। আমি খোদাকে যদি তোমরা চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে ভালোবাসতে যদি চাও, তাহলে আমি শর্ত দিলাম, আমার নবীর গোলামি করো। আমি খোদাকে ভালোবাসো মুখে বললে হবে না, প্রথম আমি না, প্রথম আমার নবী। আমার নবীর কাছে যাও, ফাত্তা বিউনি, আমার নবীর কথা মতো চলো, আমার নবীর মতো খাও, আমার নবীদের দেখা দেখি তোমরা ব্যবসা বাণিজ্য করো, আমার নবীদের মতো দেখা দেখি তোমরা নামাজ পড়ো, আমার নবীদের মতো দেখা দেখি তোমরা লেনদেন করো, আমার নবীদের দেখা দেখি তোমরা ব্যবসা করো, আমার নবীদের দেখা দেখি তোমরা সংসার চালাও, আমার নবীদের দেখা দেখি তোমরা বিয়ে শাদী করো। আমার দয়াল নবীজি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, জান্নাতের হাতের মধ্যে দিয়েছি। দুনিয়ার পাহাড়গুলি যার হুকুমে স্বর্ণ হয়ে যায়, সেই নবীর অবস্থা দেখো। উনি বলে আমার স্বর্ণেরও দরকার নাই, খাওয়ারও দরকার নাই, খোদা রে আমার উম্মতের রিজিকের জিম্মাদার তুমি, আমি নবী পেটের মধ্যে পাথর বানতে রাজি। আমার হুজুরে কষ্ট করে গেছে, আমাদের জন্য হুজুরে দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতের কষ্ট দিও না, আমার উম্মতের রিজিকের মধ্যে তুমি তৌফি করো না, আল্লাহ তুমি আমার উম্মতের রিজিকের ইন্তজাম করে দিও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার হাবিব,